আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমিনাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপের রেসিপি। স্যুপটা আমি তৈরি করব বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে। স্যুপটা আমি একেবারেই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, কোনো রকম চিকেন স্টক ছাড়াই। পুরো রেসিপিটা ফলো করলে আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি 3টে ডিমের কুসুম। এখানে ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না, কুসুমটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আমি বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব চিকেন। আমি এখানে চিকেনটাও একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টমেটো সস। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। যেহেতু আমি এখানে চিংড়ি মাছ এবং চিকেন বেশি দিয়েছি, তাই একটু বেশি পরিমাণে সসটা দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। এখন দিয়ে দিব চিনি। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো হাফ চামচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা বুঝে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে আদা। আমি 3 টুকরোর মতো আদা ব্যবহার করেছি। এখন দিয়ে দিব সয়া সস। আমার চিলি সস ছিল না, তাই আমি দিতে পারি নাই, আপনাদের থাকলে দিয়ে দিতে পারেন। এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে গুলে নিব। গুলে নিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করতেছি ওইখানে দিয়ে দিব। এখন কর্নফ্লাওয়ারের পানিগুলো দিয়ে দিব। দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে মেশাতে পারবেন আপনার স্যুপটা তত বেশি মজার হবে। তাই আপনারা চেষ্টা করবেন ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে। দেখেন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিতেছি। এটার কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে। আমার ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিব 3 কাপের মতো পানি। এখানে আপনারা পানিটা বুঝে দিয়ে নেবেন। যতটুকু পরিমাণ আপনারা বানানোর চেষ্টা করবেন ততটুকু পানি দিবেন। এখন আমার পানি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নিব পানির সাথে। ভালোভাবে মিক্স করে নিয়ে আমি চুলায় বসিয়ে দিতেছি। চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবেন, না হতো নিচে লেগে যাবে। নিচে লাগলে আর স্যুপের টেস্ট পাবেন না, তাই এটাকে নাড়তে থাকবেন। আপনারা দেখলে বুঝতেছেন আমি কিভাবে নাড়তেছি। আমি ভালোভাবে বলক চলে আসছে, স্যুপটা ঘন হয়ে আসতেছে। এই পর্যায়ে শুধু নাড়তে থাকবেন। নাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে এবং স্যুপটা খেতে ভালো লাগবে না, তাই আমি অনবরত নেড়েছি। এখন আমি কাঁচামরিচ নিয়ে একটু আগাটা ভেঙে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটার স্মেলটা খুবই ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচ দিলে খাওয়ার টেস্টটা বাড়ে। স্যুপটা আবার আমি অনবরত নাড়তে থাকবো, জানি লেগে না যায়। নাড়তে নাড়তে তৈরি হয়ে যাবে আমার থাই স্যুপ। থাই স্যুপ খেতে অনেক মজার হয়, চাইলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজার হয়েছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিতেছি। এটার কালারটা দেখেন এবং এটা দেখতে অনেক সুন্দর, খেতে অনেক মজার, স্বাস্থ্যের জন্য উপকার। চাইলে আপনারাও এভাবে বাংলাদেশি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন থাই স্যুপ। এই স্যুপটা খুব অল্প সময়ে তৈরি করতে পারেন এবং অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা তৈরি করে নিতে পারেন থাই স্যুপ। ট্রাস্ট মি, এটা খেতে অনেক মজার। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।